হামের পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, প্রতিদিনই নতুন রোগী আক্রান্তের কথা শোনা যাচ্ছে এবং সে সাথে কিন্তু পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তো কেন এই মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না, এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন এবং টিকাদান কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে কিনা? মার্ফি, স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী গেল ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল থেকে যে তথ্য পেয়েছি সেটি আসলে ৩ জনের মৃত্যু হয়েছে, কারণ স্বাস্থ্য বিভাগের ২৪ ঘন্টা হিসেবে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। তবে ৮টার পরে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মহসিন নামের এই শিশুর বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে, অর্থাৎ আজ ৩ জনের মৃত্যু হয়েছে বলা যেতে পারে। এবং এই মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল বিভাগে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এবং গেল ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, বিভিন্ন হাসপাতালে ১৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই আছে ৩৪ জন। তবে এর বিপরীতে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন আরও ৪১ জন রোগী। এখানে যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন বা যারা দীর্ঘদিন ধরে হামের চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তারা একটি কথাই বলছেন যে আসলে যারা আক্রান্ত হচ্ছেন তারা বেশিরভাগই বাড়িতে পুষ্টিহীনতায় ভুগতেন এবং পুষ্টিহীনতা ভোগার কারণেই তারা খুব সহজে জ্বরে আক্রান্ত হয়ে নিউমোনিয়া এবং হামে আক্রান্ত হয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যে টিকাদান কর্মসূচি সেটি চালু রয়েছে এবং তারা মনে করছেন যে আসলে আগামী ২-১ মাসের মধ্যে আসলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতেও সময় লাগে। আগামী ২-১ মাসের মধ্যে এই যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে। মার্ফি। কাউসার, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।